ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহু ওয়া বায়াকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া তাইয়্যিবার দ্বিতীয় তলার আলহামদুলিল্লাহ ছাদের কাজ আজকে সমস্ত বড় ছাদ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় ছাদ। আলহামদুলিল্লাহ এটা ঢালাইয়ের কাজ চলছে। আমাদের শিরোনাম দেওয়া আছে কোটি কোটি টাকার কাজ চলছে। কোটি কোটি টাকা, শত কোটি টাকা হলেও আমাদের কাজ পুরাবে না। ওই যে দেখেন, ওই যে আলু তুলছে, একটু দেখেন তো, ওই যে বিশাল বড় মাঠ, এই মাঠ ভরাট করতেই প্রায় শত কোটি টাকারও কাজ হলেও আশা করছি পুরাবে না। এই মাত্রই আলহামদুলিল্লাহ আমাদের একদল আলিম ওলামাদের সহযোগিতায়, আর এই যে আপনাদের নানাদেরকে দেখছেন, যে সকল নানারা আলহামদুলিল্লাহ সবাই অনেক বড় মাপের, শুধু সম্মানের দিক থেকে না, তাদের কলজাটা অনেক বড়। এই সমস্ত জমি তারা দান করেছেন আল জামিয়া তাইয়্যিবা পবিত্র ইউনিভার্সিটির জন্য। এখান থেকে আমরা কিছুক্ষণ আগে আলহামদুলিল্লাহ এটার উদ্বোধন করলাম। এখান থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, সমস্ত কাজের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে কিনে নেন। আমাদের কর্ম, আমাদের স্বপ্ন সবকিছু যেন বাস্তবায়ন করে। আমাদের স্বপ্ন শুধু এটা মাদ্রাসা এরকম না। আজকে পিচিতে বলালাম মাদ্রাসাতুনা মাদ্রাসা আল জামিয়া তাইয়্যিবা। তো মাদ্রাসা আবার বিশ্ববিদ্যালয় হয় কিভাবে? কারণ আমাদের স্বপ্নে আছে এটা, যেটা একটা পবিত্র ইউনিভার্সিটি হবে মদিনার মতো। এখান থেকে গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ আলো ছড়িয়ে পড়বে। হে আল্লাহ, আপনি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। এর সাথে যারা সংশ্লিষ্ট আছে, যে সকল দাতা সংস্থা আছেন এবং যে সকল আলিম উলামারা তাদের মেধা, জ্ঞান, শ্রম দিয়ে সবসময় সহযোগিতা করছেন, যে সকল নানারা আমাদের সর্বাধিক, তাদের শুধু জমি দেননি। এই যে সোনার ডিম ফলা দেখতে পাচ্ছেন, হাঁসের সোনার ডিম পাড়া হাঁসের গল্প শুনেছেন, কিন্তু ওই যে সোনার ডিম পড়ে আছে, ওই যে সোনার ডিম, সেটা হচ্ছে পটেটো। ওই সোনার মতনই সাইজ হয়েছে। এই পটেটো উঠিয়ে আবার দিবে ভুট্টা, তারপরে আবার জিরা ধান, দিনাজপুরের বিখ্যাত কাটারি ভোগের ধান আছে, সেগুলো দিবে। এইরকম জমি নানাদের শুধু মুখের থালি নয়, মুখের খাবার নয়, তারা কলজাটা দিয়ে দিয়েছেন। তো তাদের জন্য দোয়া করবেন। আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিদেশ প্রবাসী, এবং যে সকল, বিশেষ করে যে সকল দিনী ভাইরা আমাদের সাথে সরাসরি জড়িত আছেন, কথা না বললেই না হয়, উস্তাদ তুল্য ভাই বলে ডাকি, মিয়া হাবিবুর রহমান মাদানী, তিনি কুয়েত প্রবাসী। তাদের সংস্থার মাধ্যমে আলহামদুলিল্লাহ একদল দিনী ভাই, এই যে আমাদের মাসুদ ভাই আছেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার, গোটা বাংলাদেশে তিনি তার মাথা খাটিয়ে ইঞ্জিনিয়ারিং করে এরকম শত শত প্রতিষ্ঠান করছেন। আমাদের মাসুদ ভাই আছেন, ওইদিকে চলে গিয়েছেন, কাজের ভীষণ ব্যস্ততা। এরপরেও সকলের জন্য আপনারা দোয়া চাইবেন, দোয়া করবেন। আমরা দোয়া চাচ্ছি অন্তর থেকে। আমাদের সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন। যেহেতু আমার বাবারও বড় নানারা আছেন এবং আবার বড়পারা আছেন, তাদের কাছে আমি ফিরে চলে যাচ্ছি। প্রথমেই চলে যাচ্ছি সম্মানিত ঢাকা থেকে আগত, যিনি এই কাজের মূল স্বপ্নদ্রষ্টায়, তো শুধু নয়, আঞ্জাম এই পরিকল্পনা বাস্তবায়ন করার সবচাইতে বেশি মাথা খাটিয়েছেন কাগজ কলমে, তার কাছে একটু দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছি। অনাকাঙ্ক্ষিতভাবে নয়, আপনি একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। দ্বিতীয় তলার ছাদ ঢালাই আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, শুধুমাত্র জান্নাতের আশায়। আমাদের বাড়ি জান্নাতি ছিল, আবার জান্নাতে আমরা চলে যেতে চাই, এই আশায় আমরা শুধু দান করব আর প্রতিষ্ঠানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত বরাবর আছেন না, একটু করে কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এখানে একটা বিশাল কর্মযজ্ঞ, 2 তলার ছাদ ঢালাই হচ্ছে। এই ছাদ ঢালাইয়ের জন্য আপনাদের কাছে কোনো সহযোগিতা যাচ্ছি না,
আপনাদের কোনো অর্থের বিনিময়ে কিছু না, আপনারা শুধু সহযোগিতা করবেন, দোয়া করবেন এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর যেন বাংলাদেশে একটা সর্বোচ্চ ইউনিভার্সিটিতে পরিণত হয়। এর জন্যই আপনার কাছে আমরা দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দোতলার ছাদের ঢালাই হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন এখানে বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি। আমরা শুধু জান্নাতের আশায়, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে প্রতিষ্ঠান গড়ার কাজে আমাদেরকে আমরা কাজে আঞ্জাম দিচ্ছি। আমরা সকল ভাইদের আন্তরিকভাবে আমরা দোয়া চাচ্ছি এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আশা আমরা ব্যক্ত করে আমি আসসালামু আলাইকুম। মানুষের কাছে আমাদের সকলের স্যার, হাই স্কুলের স্যার, আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টাদের অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জামিয়াত তাইবা মাদ্রাসা ভবনের দ্বিতল ভবনের ছাদ ঢালাই উদ্বোধন হয়ে গেল ইতিমধ্যেই। এই মাদ্রাসাটা আমাদের নবাবগঞ্জ থানা এবং ঘোড়াঘাট থানা সীমান্তবর্তী এলাকা মধ্য মাগুরায় অবস্থিত। আপনারা দেখছেন দূর দূরান্ত থেকে আমাদের তাদের সংস্থা থেকে ইঞ্জিনিয়ার সাহেব এবং যারা এখানে দেখাশোনা করছেন তারা চলে আসছেন। আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন এর মাদ্রাসা উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পায়। এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তো খুশির দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে যে বিল্ডিং ঘরটা দেখতেছেন এরা ছাদ ঢালাই হচ্ছে এবং এটাকে পরবর্তী থেকে আসছে উন্নয়ন করার জন্য শিক্ষাগত মানসিক সব দিক দিয়ে আমরা আপনাদের সাহায্য এবং দোয়া কামনা করছি। ওয়া আলাইকুম আসসালাম। সামান্য একটু মাদ্রাসার বর্ণনা দেয় আমাদের স্যার, প্লিজ কাম টু মি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বিশাল বড় কাজ। এটা মূলত এই কাজটা হওয়ার সাথে সাথে আমরা আবাসিক ছাত্রদের যাদেরকে ভর্তি করে নিয়েছি তাদেরকে এখানে থাকতে দিব। আর ওই যে আমাদের মসজিদটা দেখতে পাচ্ছেন ওটা বিশাল বড় একটা মুক্তব বিভাগ এবং নাজরা বিভাগ এবং হেফজখানা ওখানে ইনশাল্লাহ চালু হচ্ছে। অলরেডি ছাত্ররা পড়াশোনা শুরু করে দিয়েছে, ওখানে আমরা ট্রান্সফার করব। আর এই দোতলা গোটাটাই আবাসিক থাকবে, নিচতলায় আলহামদুলিল্লাহ আমরা ক্লাস নিচ্ছি, আপনারা তো দেখছেন। আর এই যে এখনই আমাদের বাচ্চাদের জন্য এই যে বিশাল বড় মাঠ দেখছেন, এখানে খেলাধুলা করবে। এই মাঠটা ভরাট করতে হবে এখনই। আলহামদুলিল্লাহ দাতা সংস্থারা যদি সাহায্য সহযোগিতা না করতেন তাহলে এত বড় প্রতিষ্ঠানকে হয়তো বা এভাবে এত অল্প সময়ে এমন জাঁকজমকপূর্ণ হয়তো বা করা যেত না। কিন্তু আমাদেরকে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক ব্যক্তি প্রত্যেকেই শুধু যে তারা তাদের কলজাটা দিয়েছে এরকম না, ঘাম ফেলিয়েছে, তাদের শ্রম সাধনা স্বপ্ন টাকা পয়সা সব দিয়েছেন। তো আপনাদের কাছেও আকুল আবেদন, এই যে বিশাল মাঠটা ভরাট করতে হবে এক্ষুনি। কাজটা না করলে বাচ্চাদের যাওয়া আসার সুবিধা হচ্ছে না, খুবই অসুবিধা। এখানে খেলাধুলা করবে, গাছ লাগানো হবে। এই জায়গার জন্য এক্ষুনি না হলেও 50 লক্ষ টাকা সেদিন হিসাব করলাম, এরকম একটা অ্যামাউন্ট দরকার। পাশাপাশি আমাদের শিক্ষকদের আলহামদুলিল্লাহ পেপারিংয়ের মাধ্যমে গোটা বাংলাদেশ থেকে পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমরা শিক্ষক নিয়েছি। সেই শিক্ষকদের বেতন দিতে হবে, প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকা এক্ষুনি দরকার পড়ছে। পাশাপাশি অবকাঠামো, ডেকোরেশন ইত্যাদি সব মিলিয়ে যে কত কোটি টাকা লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহই ব্যবস্থা করবেন, আমাদেরও করার কিছু নাই। আমরা চেষ্টা করার মালিক, আমরা চেষ্টা করব
অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দিবেন। আপনাদের কাছে শুধু এতটুকু আকুল আবেদন জানাবো যে এই নির্মাণাধীন যে প্রকল্পগুলো আছে সেগুলোতে যদি আপনারা দান করেন অবশ্যই সেই দানের বিনিময়ে আপনি দিবেন। আপনি কি জানেন এই যে বিশাল বড় মসজিদ আর এই বিশাল বড় মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এটা মাত্র একজন ব্যক্তি দিয়েছেন, তার পিতামাতা জান্নাতে যেন যায় এই আশায় একজন ব্যক্তি দিয়েছেন। তো আমরাও এরকম মহামূল্যবান কাজে যদি শরীক হতে পারি, বিল্ডিং নির্মাণ তো চলছে, এখানে কাজ করা, এক্সট্রা করে মানুষ দেওয়া, এই পানি দেওয়া, যোগান দেওয়া ইত্যাদি লক্ষ লক্ষ টাকা আমাদের চলে গিয়েছে। আপনারা এই মুহূর্তে কাজে অংশগ্রহণ করলে এখানে সবচেয়ে বড় যে লোকটা আমার কাছে মনে হয়, এটি একদিন বলেছিলাম ওই জায়গায় দাঁড়িয়ে, যে মূলত এত বড় লোভ, এত বড় ব্যবসায়িক লোভ, সেটা কি ব্যবসায়িক লোভ, যে এখানে যত ছাত্র লেখাপড়া করবে তাদের প্রত্যেকের সোয়াব আলহামদুলিল্লাহ আমরা পেতেই থাকবো, পেতেই থাকবো, পেতেই থাকবো ইনশাআল্লাহ। এই যে একটা লোভ, এটা শুধু ঈমান ছাড়া এই লোভটাকে মাপা সম্ভব না। আর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, আমি নিজে গতকালকের আগের দিনে একটা শিরোনামে দিয়েছি যে আপনিও তো শিক্ষক, আপনার গলা কয়দিন ব্যথা করে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য, আল্লাহর দিকে তাকিয়ে সাক্ষী রেখে বলছি, আপনাদের উদ্বুদ্ধ করার জন্য আমি বলছি, সত্যায়ন করে, নিজেকে সত্যায়ন করে বলছি, অসংখ্য দিন আমার গলা ব্যথা ধরে। এখনই যেভাবে পড়ালাম আলহামদুলিল্লাহ, প্রত্যেক স্যার, প্রত্যেক শিক্ষক এভাবে শ্রম দিয়ে যাচ্ছেন একটানা। গতকালকে একজন অভিভাবক বলেছে যে আমার সন্তান এই 8 বছরে যা শিখতে পারেনি এই 8-9 দিন তাই শিখেছে আলহামদুলিল্লাহ। যদি বিশ্বাস না হয় আমার কাছে আসেন, আমি তার প্রমাণ দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ দিয়ে কথা বলেছেন। আর আমাদের উঁতে ঘাতে চিপাই কোনাকানিতে গলিতে কোনো কাজ নেই। প্রত্যেকটা ক্লাস আমরা ইনশাল্লাহ গোটা পৃথিবীকে দেখানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে লেখাপড়া করাচ্ছি বাচ্চাদেরকে। ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আছে, চেষ্টা আছে, কবুলিয়াতের মালিক আল্লাহ তাআলা। আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠান আমাদেরকে কবুল করেন, দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। ইনশাল্লাহ এর বিনিময়ে অবশ্যই আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এই জান্নাতে আপনিও অংশীদারিত্ব নিতে পারেন, আপনিও আমাদের সাথে শরীক হতে পারেন। আল্লাহুম্মা আমিন। তাকাব্বালাল্লাহু জুহুদানা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু হাযিহিল মাদ্রাসা, তাকাব্বালাল্লাহু আহলামানা। হে আল্লাহ, আপনি আমাদের স্বপ্নকে কবুল করুন, এর বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাতি হবার তৌফিক দান করুন। এবং আপনারা যারা দেশবাসী, বিশ্ববাসী দেখছেন, আপনারাও এরকম মহতি কাজে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টপ দিস।